আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। সেই সাথে যারা অন্যান্য ধর্মগুরু আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ হয়ে গেছে। সেখানে ২৮ জন ক্রিকেটার সেই তালিকায় রয়েছে এবং এই কেন্দ্রীয় চুক্তির যে ক্যাটেগরি আছে ৪ টা এ, বি, সি, ডি। এই ক্যাটেগরিতে যে প্লেয়ারগুলা স্থান পাইছে সেটা আমার সবথেকে বৈষম্য মনে হইছে এবং সেই সাথে ক্রিকেটারদেরকে নিয়ে একটা হাস্যকর কেন্দ্রীয় চুক্তি মনে হয় বিসিবি ফার্স্ট টাইম প্রকাশ করলো। যেখানে এ প্লাস কোনো ক্যাটেগরি নাই। যেখানে এ ক্যাটেগরিতে যাদের থাকার কথা তারা নাই। যারা বি ক্যাটেগরি থাকার কথা তারা সি ক্যাটেগরিতে আছে। মানে অবাক করা ব্যাপার-স্যাপার। বিসিবির যে কেন্দ্রীয় চুক্তিটা দেখলাম আমি অবাকই হইছি। কারণ এত বৈষম্য এর আগে হয়তো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে দেখি নাই। আপনারা দেখেন এই ক্যাটেগরিতে সম্ভবত আ লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদকে রাখা হইছে। এখানে যুক্তি দেখা হইছে এরা ৪ জনই সব ফরম্যাটে খেলে। না আমার প্রশ্ন হচ্ছে মেহেদী হাসান মিরাজ তো টি-20 লাস্ট কবে খেলছে এটা আমার জানা নেই। তাসকিন আহমেদ লাস্ট কবে টেস্ট খেলছে এটা আমার জানা নেই। নাজমুল হোসেন শান্ত রিসেন্ট কিন্তু টি-20 টিমের বাইরে আছে। লিটন কুমার দাস ওয়ানডে টিমের বাইরে আছে। তাহলে কিভাবে তারা সব ফরম্যাট খেলতেছে? এরপর বি ক্যাটেগরির কথা বাদ দিলাম। সবচেয়ে অবাক করা ঘটনা যেটা হইছে সেটা হচ্ছে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানকে সি ক্যাটেগরিতে রাখছে বিসিবির যারা কেন্দ্রীয় চুক্তির তালিকা বানিয়েছে তারা। তাহলে এরা যদি বাংলাদেশের সি ক্যাটেগরির প্লেয়ার হয় তাহলে বাংলাদেশের এ প্লাস ক্যাটেগরির ক্রিকেটার কারা? মুস্তাফিজ এবং রিশাদ ছাড়া বাংলাদেশ দল এখন অচল। বাংলাদেশ টি-20 দল এখন অচল, বাংলাদেশ ওডিআই দল এখন অচল। এটা আপনাদের মেনে নিতে হবে। আমি যদি ভুল না করি, আ মুস্তাফিজুর রহমান আমাদের এখন ১ নম্বর বোলার এবং টি-20 র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ ৭ এবং ওডিআই র্যাঙ্কিংয়েও মুস্তাফিজ ৮ অথবা ৯ অথবা ১০ এরকম একটা অবস্থানে আছে। মুস্তাফিজ টেস্ট খেলে না। ওকে ফাইন। সেজন্য মুস্তাফিজকে এ প্লাসে রাখবেন না। এ ক্যাটেগরিতেও মুস্তাফিজ যায়। এ ক্যাটেগরিতেও রাখবেন না, সমস্যা নেই। বি ক্যাটেগরিতে তো মুস্তাফিজ যায়। তো মুস্তাফিজ বাংলাদেশের সি ক্যাটেগরির প্লেয়ার। অথচ এই মুস্তাফিজকে নিয়ে আইপিএলে টানাটানি লাগে। এই মুস্তাফিজকে পিএসএল এ সরাসরি দল চুক্তি করে। এই মুস্তাফিজকে সিপিএল এ দল খেলায়। এই মুস্তাফিজকে বিগ ব্যাশে দল চায়। এই মুস্তাফিজকে বিপিএল এ নিয়ে কাড়াকাড়ি হয়। আমার দেশের সি ক্যাটেগরির প্লেয়ার। যিনি কিনা সারা বিশ্বে ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করে। তিনি বাংলাদেশের সি ক্যাটেগরির প্লেয়ার। এটা অবাক করার কাণ্ড। এরপর রিশাদ হোসেন অনেক ভালো একটা ফর্মে আছে। রিশাদকে যদি আপনি দেখেন বিগ ব্যাশ, বিপিএল ছেড়ে বিগ ব্যাশে গেছে সেখানে টপ ৫ উইকেট টেকারের মধ্যে একজন ছিল রিশাদ। এরপর রিশাদ যখন ফিরে এসে অদম্য টি-20 খেললো সেখানেও টপ ৫ এর মধ্যে ছিল। এছাড়া রিসেন্ট যে টি-20 ম্যাচগুলো হচ্ছিল রিশাদ সেখানে শুধু বোলিংয়ে না, রিশাদ কিন্তু ব্যাটিং এর দিক থেকেও দলকে একটা পুঁজি দিচ্ছিল। সে রিশাদকেও রাখা হয়েছে সি ক্যাটেগরি ইয়াতে। অথচ এই রিশাদকে আবার পিএসএল এর দল নিয়ে নিল। কারণ আবার টানাটানি, রিশাদকে নিয়ে টানাটানি। মানুষের সি ক্যাটেগরির প্লেয়ারকে নিয়ে টানাটানি হয় বাইরের ফ্রাঞ্চাইজি লিগগুলাতে। অথচ যারা এ ক্যাটেগরিতে আছে তাদের নাম উঠলে নাকে ঢাকা দেয় অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগের দলগুলো। লিটন কুমার দাস কোনো দল পায় নাই। নাজমুল হোসেন শান্ত কোনো দল পায় নাই। মিরাজ কোনো দল পায় নাই। কোনো ফ্রাঞ্চাইজি লিগও তাদের নেয় না। কোনো দেশও তাদেরকে ডাকে না বা সরাসরি চুক্তির জন্য তাদেরকে ফোন দেয় না। অথচ তাদেরকেই রাখা হইলো এ ক্যাটেগরিতে। এ কারণে আমি শুরুতেই বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চুক্তিটা তালিকা প্রকাশ করা হয়েছে সেটা আসলে একটা বৈষম্য তালিকা, হাস্যকর তালিকা। যে তালিকাটা আসলে আমার মনে হয় বিসিবির সংশোধন করা দরকার। কারণ দেশের বৃহত্তম স্বার্থে, দেশের ক্রিকেটের বৃহত্তম স্বার্থে, দেশের বৃহত্তম ক্রিকেটার যারা আছে, যাদের ছাড়া আ আমাদের ক্রিকেট টিম চলে না, যাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, তারা কখনো সি গ্রেড ক্যাটেগরির প্লেয়ার হতে পারে না।